হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মালপোয়া। সামনে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমি অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি এই মিষ্টি মালপোয়া, যেটা খুব সহজেই আপনিও তৈরি করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি মেজারমেন্টের জন্য আজকে আমি এই বাটি ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার কাছে বাটি অথবা কাপ যে কোনো জিনিস দিয়ে এই মাপটা করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা, যেটা রেগুলার ময়দা আমাদের ঘরে থাকে, সেই ময়দাই আমি এখানে ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম আধা বাটি সুজি, যেটা আমাদের ঘরে থাকে রেগুলার সুজি, সেটাই। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি আধা বাটি চিনি দিয়েছি। আধা বাটি চিনি যথেষ্ট, কারণ এটাকে পরে চিনি শিরার মধ্যে ডোবাবো, সেটাতেও বেশ মিষ্টি হয়, এই জন্য আধা বাটি চিনি এর জন্য যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধ দেবো, একবারে দেবো না, যতটুকু দরকার হয় সেইভাবে এখানে দুধ দিয়ে দেবো। 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে। আরও 1 বাটি দুধ দিয়ে মোট 2 বাটি দুধ আমি এখানে ব্যবহার করব ব্যাটারের জন্য। দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে দেব। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। 2 বাটি দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে দেব, যাতে সুজি ময়দা বেশ ভালো করে মিশে যায়। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি ব্যাটারটা, আর কিছুক্ষণ এটাকে রাখতে হবে। এর মধ্যে আমি এবার তৈরি করে নেব যে চিনির শিরা, সেটা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা বাটি মতো জল। এর সাথে এর মধ্যে দিয়ে দেবো গোটা 3 এলাচ ফাটিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে এলাচের সুন্দর গন্ধ চিনি শিরাটায় এসে যায়। এরপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই শিরাটা তৈরি হবে একটু চিটচিটে মতো, যেমন আমরা জিলেপির শিরা তৈরি করি, একটু বেশ চিটচিট মতো হয়, সেরকম এটাকেও নেড়ে যতক্ষণ না পর্যন্ত ওই চিটচিটে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে। তারপরে এটাকে নামিয়ে রেখে মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য তেল বসিয়েছি। আজকে আমি সাদা তেলেই মালপোয়াগুলো ভাজছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি ব্যাটার থেকে নিয়ে 1 চামচ ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটা পাশ ভাজা হয়ে গেলে এবার আমি ধীরে ধীরে এটাকে উল্টে দিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। তারপরে আবারও ব্যাটার থেকে নিয়ে আর 1 চামচ ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। একটা পাশ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি ধীরে ধীরে এটাকে উল্টে দেব। দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, তারপরে এটাকে তুলে নেব। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো মালপোই আমি ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে এবার যে চিনি শিরাটা আগে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে মালপোয়া একটা একটা করে দিয়ে দেব। কিছুক্ষণ এটা মালপোয়াগুলোকে চিনি শিরায় ভিজতে দেব। এরপরে মালপোয়াগুলো ধীরে ধীরে একটা প্লেটে আমি তুলে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি রসালো মালপোয়া। এবার আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এইভাবে রসালো মালপোয়া, যেটা বানানো খুবই সোজা। আজকে আমার বানানো এই মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।